খেয়াল করো 3g sin 40 কত আসে দেখো তো, আর 6 cos 50 কত আসে দেখো তো, এই দুইটা ফোর্স কত আসে দেখো। স্যার sin 40 টা আসে হলো 18.9। আর উপরের নিচেরটা 3.86 নিউটন। এখন লজিক তোমাদের কি বলে, ডাউন দা প্লেনের ফোর্স হচ্ছে 18.9 আর 6 নিউটন দিয়ে টানার জন্য আপওয়ার্ড একটা ফোর্স পাচ্ছে সেটা 3.89। এখন তোমার কি মনে হয় মোশনটা কোন দিকে হবে, ডাউনে নাকি আপে? ডাউনেই তো হবে। ডেফিনেটলি ডাউনে হওয়ার কথা, কারণ ডাউনওয়ার্ড কম্পোনেন্ট অফ দ্য ফোর্স ইজ মাচ বিগার, রাইট? তাই না? তাহলে আমরা অ্যাজিউম করতে পারতেছি যে মোশন হচ্ছে ডাউন দ্য প্লেন। তো মোশন যদি ডাউন দ্য প্লেন হয় তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? লজিক কি বলে? ফ্রিকশন কি অপোজিটে। তাহলে এটার সাথে প্লাস এফ হয়ে যাবে ফ্রিকশনটা 6 cos 50 এর সাথে, রাইট? যেহেতু আমাদেরকে বলছে যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তার মানে ইকুইলিব্রিয়ামও বলতে পারি অথবা মানে জিরো রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে? তার মানে ডাউন মাইনাস আপ ইকুয়ালস জিরো। তার মানে 3g sin 40 মাইনাস দুইটা ফোর্স আছে কিন্তু, একটা হচ্ছে 6 cos 50 মাইনাস f ইকুয়ালস টু ম্যাস আমার যাই থাকুক না কেন, ম্যাস কত ছিল 3, অ্যাক্সিলারেশন কি আমার 0 কারণ কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। তাহলে এখান থেকে f টা কত আসে বের করে ফেলো। নিচে যাচ্ছে নাকি রেস্টে আছে? না না, মোশন নিচে, বাট একটা কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড হওয়ার কারণে ওর অ্যাক্সিলারেশন 0, বাট মোশনে কিন্তু ঠিকই আছে সে, অ্যাক্সিলারেশন 0। কনস্ট্যান্ট স্পিডে কি হয়, কোনো অ্যাক্সিলারেশন থাকে? না স্যার বুঝছি। p3 জানি কয়টাই নেই মে ব্যাচের, p3 হচ্ছে মানডে দুইটায়, আর p4 হচ্ছে স্যাটারডে 9টায়। ওকে, কত আসে f দেখো তো। 15.04 নিউটন। 15.04 নিউটন। ওকে, আচ্ছা এর পরেরটাই আসি, এই এক্সারসাইজের লাস্ট ম্যাথ দেখো 4 এ। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়লে পরে আমি না বইলেই ফোর্সেস গুলা ব্রেকডাউন করতেছি, যে যেটা বুঝবা না আমাকে জিজ্ঞেস করবা। বুঝছো কোশ্চেনটা? 26 নিউটন দিয়ে একটা mkg ম্যাসকে টানতেছে, ওইটা আবার 12 নিউটন একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে, আর অ্যাঙ্গেল বলে দিছে tan আলফা ইকুয়ালস টু 1/√3, অ্যাক্সিলারেশন বলা আছে 1। এখন বলছে m এত এটা শো করতে। এখন সবার আগে বলো কে বলবা যে কোন তিনটা জিনিস আগে ড্র করব, বলো সবার আগে কি করব এই ডায়াগ্রামে? mg cos theta, mg sin theta আর রিঅ্যাকশন ফোর্স cos আলফা এই 12 এর সাথে একই ডিরেকশনে, যেহেতু mg
সাইন আলফা, আরেকটা কি উপরে রিয়াকশন। আমার ফার্স্ট কাজ শেষ। এরপরে হচ্ছে 26টাকে আমাকে আবার এবার ওখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। হ্যাঁ আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। তাহলে এটা কি যেহেতু উপরে পুল করতেছো, এই ভার্টিক্যালটা কি হবে, আপ নাকি ডাউন, উপরের দিকে না নিচে? উপরের দিকে। ভার্টিক্যালটা উপরে হবে, তাহলে এটা হবে 26 sin 45 আর এটা হবে 26 cos 45। ওকে ঠিক আছে। আচ্ছা এখন মোশন কোন দিকে বলে দিছে, যেহেতু ওকে টেনে উপরে নিয়ে যাচ্ছে, তাহলে মোশন কি আপ দা প্লেন, তাহলে আপ মাইনাস ডাউন ইকুয়ালস এম এ হবে। সরি হ্যাঁ, তাহলে আপে কি আছে কে বলতে পারবা? মোশন আপ 26 cos 45 রাইট 26 cos 45। ডাউনে কে আছে? 12 নিউটন প্লাস mg sin আলফা, তারপর আরেকটা আছে 12 নিউটন ইকুয়ালস টু ma, mass ইনটু a কত 1। এখন আমার সমস্যাটা হচ্ছে sin আলফাটা কত সেটা বের করতে হবে, রাইট? এন্ড tan আলফা দেওয়া আছে আমাদের কত 1/√3, রাইট? পিথাগোরাস দিয়ে এটা কত আসে বের করে ফেলো তো একটু। 2 তাই না? 2 আসে না? তাহলে sin আলফা আমার আসবে কি 1/2। ক্লিয়ার? তাহলে 26 cos 45 মাইনাস mg sin আলফার জায়গায় হাফ মাইনাস 12 ইকুয়ালস টু m। এমটা দেখো তো 1.08 কেজি শো হয় নাকি, দেখো একটু চেক করে শো হয় নাকি। ডান, শো হয়? জি স্যার হয়। ওকে নাইস। আচ্ছা এরপরে ও শেষ তো। আচ্ছা এখন চলো, এখন একটু সময় আসছে, এখন ইয়েটা দেখি। তোমার এটা কি ছিল এম কেজি, ঠিক আছে? তাহলে এর ওয়েটটা নিচে পড়বে কোথায় এক্স্যাক্টলি? এভাবে কি পড়বে এমজি না? এখন এই ওয়েটটাই এভাবে একটা ডিস্ট্রিবিউট হবে আর এইভাবে একটা ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা থেটা ধরি, এটা কি 90 না? তাহলে এটা কত হওয়ার কথা 90 মাইনাস থেটা। ওকে, আমরা এটাকে যদি একটা প্যারালেলোগ্রামের মতন ড্র করে ফেলি, তাহলে কি এটা 90 মাইনাস হলে এটা কি থেটা হয়ে যায় না? হুম, এটা কি থেটা হয় না? হ্যাঁ স্যার। আচ্ছা এটা তাহলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে থেটা। আমরা স্যার এটাকে ধরলাম এক্স, তাহলে cos theta equals to adjacent by hypo। তাহলে আমাদের x আসতেছে কত mg cos theta আসছে। আর এটাকে ধরলাম আমরা y, এটা যদি থেটা হয় এটাও কি থেটা না? অল্টারনেট অ্যাঙ্গেল, কারণ এটা প্যারালেলোগ্রামের ভিতরে। হুম, তাহলে এই থেটার এটা হচ্ছে অপোজিট আর mg হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে তোমার কি আমরা সাইন ইউজ করতে পারি না? তাহলে সাইন থেটা হচ্ছে অপোজিট কত y বাই হাইপোটেনিয়াস হচ্ছে কি জি। তাহলে আমার ওয়াইটা কত
mg sin থিটা হয় না? ঠিক আছে, সো এই ওয়েটটাই বেসিক্যালি দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে, প্লেনের সাথে। ওকে, আর ভাগ হয়ে একটা Sir, কম্পোনেন্ট হচ্ছে, হ্যাঁ বলো। যে ফার্স্টে যে 90 মাইনাস থিটার পাশে আটটা থিটা লিখছেন এটা কেন আসছে? এই যে তুমি দেখো, এই যে প্লেনটা, এই যে এখন দেখো এই যে প্লেনটা যেটার উপরে এম বসে আছে, ঠিক আছে, আর এই যে এক্সটা গেছে, এটা কি পুরাটা 90 না? এটা পারপেন্ডিকুলার না? হ্যাঁ। হুম, আচ্ছা এখন খেয়াল করে দেখো, আমি এটার একটু ভিউটা ইনভার্সন করে দিই। এখন খেয়াল করো, আমরা যদি শুধু এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা যদি চিন্তা করি, এটা তো 90, আর এই পাশটা কি থেটা না? এটা থেটা, এটা 90, তাহলে এই যে জাস্ট এতটুকু অ্যাঙ্গেল কি 90 মাইনাস থেটা হবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আমি এই যে গোল করতেছি, যে এই গোল জায়গাটার মধ্যে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি না পুরাটা? হ্যাঁ স্যার। তো 90 ডিগ্রি থেকে 90 মাইনাস থেটা বাদ দিলে কি খালি থেটা থেকে যায় না? So, এই অ্যাঙ্গেলটা কি খালি থেটা না? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার কিভাবে আসলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যাই হচ্ছে 5C। আচ্ছা, এখন আমাকে কিছু তোমরা লজিক্যাল কোয়েশ্চেনের অ্যান্সার দাও। এখন ধরো যে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, এই ধরো এটা একটা অবজেক্ট, ও একটা মাটিতে রাফ সারফেসে পড়ে আছে। এই রাফ সারফেসটা বেসিক্যালি এই অবজেক্টের উপরে ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারবে, সেটার ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ইকুয়ালস টু হচ্ছে মিউ আর। ওকে, সো ম্যাক্সিমাম ফ্রিকশনটা দুইটা ফ্যাক্টরের উপরে ডিটারমাইন, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে আর। মিউটা কি? মিউটা হচ্ছে মেজারমেন্ট অফ রাফনেস অফ দি সারফেস। এখন লজিক কি বলে, রাফনেস যত বেশি হবে ফ্রিকশন তত কি হবে তোমরা বলো? বেশি। বেশি, তার মানে মিউ এর ভ্যালু যত বড় হবে আমার ফ্রিকশনাল ফোর্সও তত বেশি হবে। আরেকটা জিনিস খেয়াল করো, রিঅ্যাকশনটা কি? রিঅ্যাকশনটা কার উপরে ডিটারমাইন করে? একটা সারফেসের উপরে রিঅ্যাকশন থাকলে এটা থাকে নিচে এমজি, তাহলে রিঅ্যাকশনও কি এমজি না? ঠিক কি না? জি তো কনস্ট্যান্ট, তাহলে রিঅ্যাকশনটা কার উপরে ডিটারমাইন হচ্ছে? ম্যাসের উপরে। তো যার ম্যাস বেশি তার রিঅ্যাকশন বেশি, যার রিঅ্যাকশন বেশি তার ফ্রিকশনাল ফোর্স, তোমরা বলো, যার ম্যাস বেশি তার ফ্রিকশনাল ফোর্স কি হবে? ওইটাও বেশি হবে। ওইটাও বেশি বেশি হবে। হবে। ঠিক আছে, লজিক ক্লিয়ার সবার? সো যে কোনো একটা অবজেক্টের যদি তার একটা সার্টেন একটা সারফেসের উপরে পড়ে থাকে, তাহলে ওর ম্যাক্সিমাম ফ্রিকশনটা ডিটারমাইন করবে ওই সারফেসের রাফনেস আর ওই অবজেক্টের রিঅ্যাকশন। ওকে, কথা বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি প্রত্যেকটা অবজেক্টেরই কিন্তু যদি একটা সারফেসের উপরে জাস্ট রেস্টে থাকে, তাহলে ওর কিন্তু একটা ম্যাক্সিমাম ফ্রিকশনের ভ্যালু আছে, রাইট? আমরা বলতে পারি না? তার মানে মনে করো আমি যদি একটা সারফেস ধরি যেটার মিউ হচ্ছে 0.2 আর যেটার ম্যাস হচ্ছে 2 কেজি, তাহলে কে বলতে পারবা এটার এই সারফেস আর এই অবজেক্টের মাঝখানে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটা কত হবে? কে বলতে পারবা? ম্যাক্সিমাম ফ্রিকশন কত? 0.2 into 2 into G. 2 ইন্টু জি, কত আসে দেখো তো একটু ভ্যালুটা। 3.92. 3.92।
এখন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি। এখন আমি যদি এই অবজেক্টটাকে রাইট সাইডে পুল করি, ফ্রিকশন কোন দিকে হবে? লেফট সাইডে। অবভিয়াসলি লেফট side-এ। সাইডে। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেনের অ্যান্সার দাও। আমি যদি রাইট সাইডে 1 নিউটন দিয়ে পুল করি, তাহলে লেফট সাইডে আমি কতটুক ফ্রিকশন এক্সপেরিয়েন্স করব? 1 1 নিউটন। ভেরি গুড। রাইট সাইডে যদি আমি 1 নিউটন দেই, তাহলে আমরা একটা বানাই টেবিলের মতন। সো আমি ফোর্স কত দিব আর আমাকে ফ্রিকশন কত ব্যাক দিবে। ওকে, তাহলে মনে করো এই সিচুয়েশনে আমি যদি 1 নিউটন ফোর্স দেই, তাহলে আমাকে ফ্রিকশন দিবে কত? 1 নিউটন। আমি যদি 2 নিউটন ফোর্স দিই, তাহলে আমাকে এই সারফেস কত নিউটন ফ্রিকশন ব্যাক করবে? 2 নিউটন। 2 নিউটন। ভেরি গুড। আমি যদি 3 নিউটন ফোর্স দিই, তাহলে কত নিউটন দিবে? 3। 3। আমি যদি 3.92 নিউটন দেই, তাহলে আমাকে কত দিবে? 3.92 ওকে, তো আমি যদি 4 নিউটন দেই, তাহলে আমাকে কত দিবে? 3.92 এক্স্যাক্টলি, আমি এটাই বুঝাইতে চাইতেছি, 3.92 নিউটন। ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রিকশন মানে কি? তুমি কত ফোর্স দাও দ্যাট ডাজন্ট ম্যাটার, যতক্ষণ পর্যন্ত তুমি ম্যাক্সিমাম ফ্রিকশনের নিচে থাকবা। এই যে দিস ওয়াজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন, এর যত নিচের ভ্যালু দিবা, ও অলওয়েজ ইকুয়াল ভ্যালু তোমাকে দিবে ব্যাক, বেশিও না কমও না। বাট যখনই তুমি ম্যাক্সিমাম ফ্রিকশনকে ক্রস করে যাবা, ও অলওয়েজ তোমাকে তার ম্যাক্সিমাম ফ্রিকশনটাই রেজিস্ট করবে, এর বেশি পারবে না। সবাই কি কথাটা লজিকটা বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাইলে বলো তো, এখন আমি যদি সিচুয়েশন 1 2 3 4 5 দেই, কোন সিচুয়েশনে মোশন স্টার্ট হবে, অথবা 5 এ। কোন সিচুয়েশনে অথবা কোন 5 এ। সিচুয়েশন গুলাতে? 1 এ হবে না, 2 তে হবে না, 3 তে হবে না, 4 এও হবে না, কারণ ও জাস্ট ইকুয়াল করে দিচ্ছে, ও আর আটকাইতে পারতেছে স্টিল। 5 এ মোশন স্টার্ট হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে এবার এই এক্সারসাইজের কাজ শেষ, এন্ড কোশ্চেনটা পড়ো সবাই। But each of the following diagram shows the body of mass 5 kg lying initially at rest on a rough horizontal plane. The coefficient of the friction between the body and the ground is 1/7, মানে mu এর ভ্যালু বলে দিচ্ছে 1/7. R is the normal reaction of the ground on the body, and F is the frictional force exerted on the body. Any other forces applied to the body are as shown on the diagram. এখন নাম্বার 1, তোমাকে এখানে প্রত্যেকটা থেকে 3টা করে কোশ্চেন করছে। In each cases, number 1, find the magnitude of F. F মানে কি? Frictional force exerted on the body. Number 2 কি? State whether or not the body will remain at rest or accelerate, or from rest along the ground. And number 3, find when appropriate the magnitude of the acceleration. যদি মোশন হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন কত সেটা জিজ্ঞেস করছে। কথা বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো একটা দুইটা করে দেখি, 1 2 3টা দেখি, তাহলে এই বাকিগুলো তোমরা নিজেরা করবা। এতে বলো, সবার আমাকে কি চেক করতে হবে, কে বলতে পারবা? আমাদেরকে কিন্তু সবার আগে চেক করে দেখতে হবে যে যেই অবজেক্টটা আছে আর সারফেসের যেই ফ্রিকশনাল যেই তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি মানে মিউটা, ওইটার কম্বিনেশনে এই অবজেক্টের জন্য ম্যাক্সিমাম কতটুকু সে ফ্রিকশন দিতে পারবে। তাহলে চলো আমরা আগে চেক করে দেখি ম্যাক্স ফ্রিকশন কত, মিউ আর, রাইট? এখানে আমার রিঅ্যাকশন কত, 5g না? আর মিউ বলে দিছিল 1/7 ইনটু 5g, কত আসে দেখো তো? কত আসে?
7. 7 আসে। ওকে, তাহলে 7 আসলে এখন খেয়াল করে দেখো ফার্স্ট সিচুয়েশনে, মানে ফার্স্ট কোশ্চেন, ও যদি 3 নিউটন দিয়ে রাইট সাইডে টানে তাহলে ফ্রিকশন কি দিবে তাকে? ফ্রিকশন কত হবে? 3. 3 নিউটন। গুড। মোশন কি স্টার্ট হবে? না। নো মোশন। তাহলে কোনো অ্যাক্সিলারেশন আছে? নট পসিবল, দরকার নেই। তারপরে পার্ট বি তে যাই। বি তেও কি সেম না? ওয়েটও সেম আর মিউ তো সেম। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন কত? 7। আমি দিচ্ছি কত? 7 নিউটন রাইট সাইডে, তাহলে ফ্রিকশন কত হবে? ফ্রিকশন 7. কত হবে? 7 নিউটন, রাইট। মোশন হবে? না, না। নো মোশন। তাহলে আমার অ্যাক্সিলারেশনও অ্যাপ্লিকেবল না। নেক্সট সি তে যাই। সি তেও সেম অবজেক্ট, সেম ফ্রিকশন, তাহলে ম্যাক্স এফ আর হচ্ছে 7। তাহলে ফ্রিকশন দিবে কত? 12 দিয়ে টানলে 7। 7, হ্যাঁ। মোশন আছে? ইয়েস। আছে। স্যার আনসারে কি এরকম ক্রস দিব হ্যাঁ, যে এ আর বি এর 3 নম্বরে যে ক্রস দিছি এটা কি আনসারের কি এমনি ক্রস নো দিব? মোশন তার মানে জিরো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন জিরো। নো মোশন মানেই তো অ্যাক্সিলারেশন নাই, মানে কোনো, তাহলে অ্যাক্সিলারেশন আসবে কোত্থেকে? মোশনই নাই, অ্যাক্সিলারেশন আসবে কোত্থেকে? ইয়েস, টুয়ার্ডস কোন দিকে? রাইট নাকি লেফট? রাইট। রাইট। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? রাইট মাইনাস লেফট ইকুয়ালস এম এ, মানে 12 মাইনাস 7 ইকুয়ালস ম্যাথ কত? 5 ইনটু এ। তাহলে আমার এ কত আসে দেখো তো? 1 1 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছি সবাই জিনিসটা? ইয়েস স্যার। ক্লিয়ার সবার কাছে? ওকে, এবার তাহলে জে কে এল টা করি আমরা। এখন দেখো এটার মধ্যে ফোর্স ডায়াগ্রাম কি করতে হবে নাকি না? অবশ্যই আছে। একটা অ্যাঙ্গুলার ওয়েতে ফোর্স দিচ্ছে না, তাহলে এটা তো কম্পোনেন্ট হিসেবে ভাঙতে হবে। এখন বলো হরাইজন্টালটা কোন সাইডে যাবে, রাইটে না লেফটে? রাইটে। 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 ভার্টিক্যালটা আপে না ডাউন? আপওয়ার্ড। 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 ওকে, তাহলে এখানে থাকতেছে কি? 14 cos 30, 14 sin 30। ওকে, 14 cos 30 আর 14 sin 30। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমাদের চলো চেক করে দেখি আমাদের ম্যাক্সিমাম ফ্রিকশনেরটা কত। সো ম্যাক্স এফ আর কত হবে? মিউ আর। রিঅ্যাকশনটা কত হবে কেউ বলতে পারবা? স্যার 5G। নো, রিঅ্যাকশন এখানে আমাদেরকে বের করতে হবে। খেয়াল করে দেখো, রিঅ্যাকশন কি ভার্টিক্যাল এক্সিসে না? অ্যাডিশন হবে। ভার্টিক্যাল এক্সিসে কি দুইটা জি। আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স আছে না? সো এখানে আর এর জন্য তোমাকে ওয়ার্কিংস করতে হবে। আর প্লাস 14 sin 30 ইকুয়ালস টু কি? 5g আপ ইকুয়ালস 5. ডাউন। এখন এখান থেকে আর কত আসে বের করো। বুঝতে পারছো জিনিসটা? রিঅ্যাকশন কিন্তু উপরে ওই ডিরেকশনে খালি একা না, ওর সাথে 14 sin 30 ও আছে। 42. কত? 32 না 42? 42. 42 নিউটন। তাহলে আমার ইয়ে হবে কি 1/7 ইন্টু 42। সো আমার ফ্রিকশনাল ফোর্স কত? 6 নিউটন। ম্যাক্সিমাম ফ্রিকশন আমার দিতে পারবে, রাইট? আচ্ছা তাহলে চলো দেখি তো
আমার 14 cos 30 এর ভ্যালু কত আসে দেখো তো? 12.1. 12.1। বাবা, তাহলে তো আর সে ম্যাক্সিমাম ফ্রিকশন কত দিতে পারবে? 6। এর বেশি তো 6 পারবে না, নিউটন। এর বেশি তো আর পারবে না। নাম্বার 2, তাহলে মোশন ডেফিনেটলি আছে। মোশন কোন দিকে? টুয়ার্ডস রাইট। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? রাইট মাইনাস লেফট ইকুয়ালস এম এ। রাইটে কে আছে? 14 cos 30, যেটা আমরা অলরেডি বের করে ফেলছি 12.1। সো 12.1 minus 6 equals to ma। ম্যাথ কত ছিল? 5 into a। তাহলে a কত আসে বের করে ফেলো। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? a কত আসে বের করে ফেলো। 1.22। 1.22। ওকে, মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কি এই বাকি দুইটা কি পারবো না? মানে বাকি দুইটা বলতে কি এগুলা পারবো না? ট্রাই করো বাসায়। কম্পোনেন্ট অ্যাঙ্গেল হইলেই, অ্যাঙ্গুলার ফোর্স হইলেই তোমরা আগে ওইগুলার কম্পোনেন্ট ব্রেক করে নিবা, দৌড়ে ম্যাথ শুরু করে দিও না, ঠিক আছে? ওকে, এরপরে নাম্বার 2 তে কি বলছে? In each case of the following diagram, the forces caused by the cause the body of the mass 10 kg to accelerate as shown along the rough horizontal plane. R is the normal reaction and F is the frictional force. Okay, fine. Find the normal reaction and the coefficient of the friction in each case. এখন এই তিনটার মধ্যে কোনটা করাই দিব তোমরা বলো? যে কোনো একটা দিব করে, বাকি দুইটা তোমরা করবা। সি। তো সি। আচ্ছা খেয়াল করো, সি তে কি কি আছে? সি এর ফোর্স ডায়াগ্রামটা আগে একটু ঠিক করি। এটা নিচে আছে 10g, ঠিক আছে? উপরে রিঅ্যাকশন, আমি রিঅ্যাকশন ডিরেক্ট 10g লিখতে পারতেছি না বিকজ সাথে আরেকটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতেছে। এখন এই যে 20√2 এটা কি পুশ করতেছে না পুল করতেছে? পুশ নাকি পুল? পুশ। তো পুশ যেহেতু ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোন দিকে, আপ না ডাউনে? ডাউন। ডাউনে যাবে। আর এটা হবে কত? 20√2 sin 45। আর হরাইজন্টালটা কি হবে, রাইটে না লেফটে? হরাইজন্টাল রাইটে না লেফটে? রাইটে হবে। রাইটে হবে। আর হবে কত? 20√2 cos 45। সব কাজ শেষ না? ফ্রিকশনের জন্য আমার লাগবে কি? ফ্রিকশনের জন্য আমার লাগবে মিউ আর। সো আমাকে আগে আরটা বের করতে হবে। সো আর এর ইকুয়েশনটা কি হবে বলতো? আর তো ভার্টিক্যালি আপ, তার মানে আমরা আপ ইকুয়ালস ডাউন করব। সো আর আপে কি আর কিছু আছে আর বাদে? দেখো তো। না স্যার। না, নাই। নাই। তাহলে ডাউনে কি আছে? 10g। আর কিছু আছে? 20√2 এটার উপরে হবে। 20√2 20√sin 45। sin 45। তাহলে আমার আরটা কত আসে বের করো তো। আরটা কত আসে?
118 118 নিউটন। সো আমার ম্যাক্সিমাম ফ্রিকশন কত হবে? 118। আর আমাকে তো মিউটাই বের করতে বলছে, রাইট? নরমাল রিঅ্যাকশন অলরেডি আমাদের হয়ে গেছে, এখন ফ্রিকশন বের করতে বলছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এটা ইনটু মিউ, মিউটা কত উই ডোন্ট নো। ঠিক আছে, যেহেতু মোশনে আছে আমাদের ফ্রিকশন কি ম্যাক্সিমামটাই হবে নাকি অন্য কিছু? এই ফ্রিকশনটা কি ম্যাক্সিমাম? ম্যাক্সিমামটাই হবে। ম্যাক্সিমামটাই হবে, রাইট। সো মোশন আমার হচ্ছে কোন দিকে? মোশন আমার হচ্ছে রাইট, রাইট সাইডে। রাইটে। সো রাইট মাইনাস লেফট, রাইট সাইডে কি আছে? কোন ফোর্সটা বলো? ওই যে √ 20 √2 √2 cos 45 cos 45, রাইট। আর লেফটে কোনটা? ফ্রিকশন। ফ্রিকশন কত? 118 মিউ ইকুয়ালস টু ma। ম্যাস কত? 10। এ কত বলে দিছে? এ 0.5। তাহলে এখান আচ্ছা। থেকে মিউটা কত আসে বের করে ফেলো। বুঝতে পারছো সবাই? জিরো 0.13 মুয়াজ আসছে না, 0.13। ঠিক আছে, সো মিউ এর কোনো ইউনিট নাই, এটা এইভাবেই থাকবে শুধু কনস্ট্যান্ট 0.13। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যাই নাম্বার, লাস্টের গুলা করাই দিই, 6 7 8 করাই দিই, বাকিগুলা তোমরা নিজেরা করবে। আচ্ছা 7টাই আগে ধরি। 7 এর কোশ্চেনটা পড়ো। A train of mass mkg is traveling at 20 meter per second. Okay. When it applies a brake, causing the wheels to lock up, the train decelerates at a constant rate, coming to a complete stop in 30 seconds. তার মানে 20 মিটার পার সেকেন্ড থেকে 30 সেকেন্ডের ভিতরে রেস্টে চলে আসছে। সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি এটা বাইর করে ফেলতে পারবো। By modeling the train as a particle, find the coefficient of the friction between the railway track and the wheels on of the train. তাহলে মিউটা বের করতে বলছে। তাহলে চলো আগে ডায়াগ্রামটা আঁকি। তো জিনিসটা কিরকম? এরকম একটা রেলওয়ে ট্র্যাক আছে, এটার উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে। সো ওর মোশন সামনেই, ঠিক আছে, ওর মোশন সামনেই, বাট ও একটা কি করছে? কনস্ট্যান্ট মানে ব্রেক অ্যাপ্লাই করলো। ব্রেক অ্যাপ্লাই করলে কি ফোর্সটা কি ফরওয়ার্ড হবে নাকি ব্যাকওয়ার্ড হবে? কে বলতে পারবা? ব্যাকওয়ার্ডের দিকে হবে না? ফরওয়ার্ডটা এটা ব্যাকওয়ার্ডের দিকে হবে। আর ফ্রিকশন কোন দিকে হবে? ফ্রিকশনটাও তো ব্যাকওয়ার্ডই হবে। ফরওয়ার্ড। ফ্রিকশনটাও ব্যাকওয়ার্ডই হবে। ফরওয়ার্ড কেন? ফ্রিকশনটাও ব্যাকওয়ার্ডই হবে, কারণ মোশন তো সামনে। হুম। ঠিক আছে, আচ্ছা এখন চলো আগে আমরা ইউ থেকে আগে বাকি জিনিসগুলা বের করে ফেলি। ইউ কত? ইউ হচ্ছে কত আমার? 0, সরি, ইউ ছিল 20, রাইট? 20 মিটার পার সেকেন্ড। তারপর আমার ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 30 সেকেন্ড। এখান থেকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি করে এটা কত আসে একটু বের করো তো।
-2/3 -2/3। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ও কিন্তু ব্রেক করার পর, ব্রেকের পরে কিন্তু কোনো এক্সট্রা কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছে না। আমরা যে ফোর্সটা ধরছি এটা আমাদের লাগবে না, কারণ ও জাস্ট ব্রেক করে তোমার হুইলসটা লক করে দিছে। ও কিন্তু এক্সট্রা ব্যাকওয়ার্ড কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছে না, এটা জাস্ট ফ্রিকশনের কারণে তোমার এটা রেস্টে চলে আসতেছে। তাহলে মোশন আমার রাইটে, তাহলে আমার ইয়েটা কি হবে? মোশন কোন দিকে? মোশন আমার রাইট সাইডে। সো রাইট মাইনাস লেফট ইকুয়ালস এম এ। রাইটে কোনো ফোর্স নাই, মাইনাস ইয়েটা কি, ফ্রিকশনটা, এফ আর ইকুয়ালস টু এম এ। ম্যাস কত আমার? এম, আর এ কত? -2/3। ওকে, এখন ফ্রিকশনের যেই ফর্মুলাটা, এটা কি μ1 না? ঠিক কি না? হ্যাঁ আচ্ছা, এখানে খেয়াল করো, এটা যদি mg হয় তাহলে এটা রিঅ্যাকশনটা কি হবে? রিঅ্যাকশনটাও কি mg হবে না? হ্যাঁ তো আমরা আর এর জায়গায় mg লিখতে পারি না? তো এম এম যদি কেটে যায়, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে আমার মিউটা কত আসে? 2/3g, অথবা পয়েন্টে বাই করে ফেলো কত আসে। 0.07 0.07। ওকে, ডান। ওকে, এরপর কি বলছে? the train is no longer modeled as a particle so that the effects of the air resistance can be taken into account. State with a reason whether the value of the coefficient of the friction calculated using this revised model would be greater or less than calculated. কি মনে হয়, এটা কি বড় হবে না ছোট হবে? এখন বলছে Air পার্টিকেল resistance হিসেবে থাকলে তো ছোট ধরবো হবে। না, পার্টিকেল হিসেবে ধরবো না, এখন হচ্ছে ওকে মানে একটা অবজেক্ট হিসেবে ধরবো, ওর উপরে এয়ার রেজিস্ট্যান্স হবে, বাট সেম টাইমের মধ্যেই এটা বন্ধ হবে। তার মানে কি, আগে যেটা আমরা ধরতেছিলাম শুধু ফ্রিকশন ওকে আটকায়ে রেস্টে আনছে, এখন দেখতেছি যে না, শুধু ফ্রিকশন না, ফ্রিকশনের সাথে আরো একজন ছিল, সেটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স। তার মানে কি, ওর একলা কন্ট্রিবিউশন ছিল না, এয়ার রেজিস্ট্যান্সেরও ছিল। দ্যাট মিন্স কি, মিউটা কি, রিফাইন মডেলে মিউ এর ভ্যালুটা ছোট হবে, রাইট? সো মিউ উইল বি স্মলার। ঠিক আছে, স্যার মিউ বড় হবে না? বড় হইলে তো আরো তাড়াতাড়ি থেমে যাবে না? মিউ যদি বড় হয় তাহলে রেজিস্ট্যান্স কি বেশি হবে না কম হবে বলো? বেশি। বেশি হবে। তো বেশি যদি তুমি ফোর্স দাও, তাহলে কি অবজেক্টটা কি তাড়াতাড়ি রেস্টে আসবে নাকি দেরিতে রেস্টে আসবে? কিন্তু স্যার এখানে তো ফ্রিকশন সহ এয়ার রেজিস্ট্যান্স আসতেছে, সো আমাদের এক্স্যাক্টলি। রেজিস্ট্যান্স বাড়তেছে, এইজন্য কোএফিসিয়েন্টও বাড়বে না। না না না, ফ্রিকশন তো বাড়তেছে না। ফ্রিকশন কি আমাদের বাড়তেছে? আমাদের ফ্রিকশন কিন্তু বাড়তেছে না। আগে ছিল কি দেখো তো, আগে ছিল মাইনাস মিউ আর ইকুয়ালস টু এম এ ছিল, রাইট? আগে শুধু মাইনাস মিউ আর ইকুয়ালস টু এম এ ছিল, রাইট? এখন শুধু মিউ আর না, মাইনাস মিউ আর মাইনাস আরেকটা ফোর্স, ধরো সাপোজ এ ধরলাম, ইকুয়ালস টু এম এ। ওকে, এখন খেয়াল করে দেখো, তো মাইনাস মিউ ইন্টু এম জি ইকুয়ালস টু -2/3m প্লাস এ।